সবাইকে স্বাগতম আমাদের এ টু জেড মেন্টাল ইউটিউব চ্যানেলে। আমি হোয়েন লাইফ গিভস ইউ চেঞ্জার ইন স্যার পার্ট 2 নিয়ে হাজির হয়েছি, যেখানে মেইন ফিমেল লিড হচ্ছে আয়ু, একজন কেপপ সোলোইস্ট, এবং মেইন মেল লিড পার্ক বোগম। যারা যারা প্রথম পার্টটি দেখেননি তারা দেখে আসুন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন শুরু করছি দ্বিতীয় পার্ট। ইনসু কিমের কাছে চলে আসে, এসে কিমকে কেঁদে কেঁদে বলে, তুমি কি তোমার দাদির অবাধ্য হতে পারবে? কিম বলে, কি হয়েছে, কেউ কি কিছু বলেছে? ইনসু বলে, চাচা বলেছে আমাকে কাজ করতে হবে, আমাকে বুসান যেতে হবে। আমার সৎ বাবা নতুন একটি বিয়ে করে আমাকে দেওয়া কথা ভুলে গিয়েছে, তার উপর দাদিও আমাকে রাখতে পারবে না। আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই, শুধুমাত্র তুমি আছো। কিন্তু আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আমি তো কোনো মাছ বিক্রেতাকে বিয়েই করতে চাই না। তুমি তো আমার পড়াশোনার খরচও দিতে পারবে না। কিম বলে, আমি তোমাকে সব কিছু দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে খুশি রাখার জন্য। আমি তোমাকে কখনো কষ্টে রাখবো না। তারপর কিছুদিন পর তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করে। ইনসু এবং কিম দুজনে তাদের বাড়ি থেকে কিছু দামি জিনিসপত্র নিয়ে আসে। ইনসু বলে কিমকে, ভেবে নাও, তুমি আমার সাথে গেলে আর ফিরতে পারবে না, আমরা দুজনে একসাথে থাকতে হবে। কিম বলে, আমি আমার জীবনে এত খুশি আর কখনই হই নাই, আমি যাব। তারপর কিম আর ইনসু রাতের অন্ধকারে পালিয়ে যায়। তারা দুজন যখন জাহাজে, তখন ইনসু কিমকে নিজের হাজব্যান্ডের পরিচয় দেয়। বুসান এসে তারা একটা শপে যায় নিয়ে আসা গয়নাগুলো বিক্রি করতে, কিন্তু তাদের কাছে আইডি কার্ড না থাকায় গয়না বিক্রি করতে পারল না। তারপর থাকার জন্য একটা বাড়িতে আসে, টাকা দিয়ে থাকার জন্য। এই বাড়ির মহিলা তাদেরকে বলে, টাকা কাল দিও, আজ তোমরা থাকো, তোমরা নতুন বিয়ে করেছো। এদিকে ইনসু আর কিমকে সেই বাড়ির মহিলা খাবার দেয় এবং পরদিন ঘুম থেকে উঠে দেখে তাদের সুটকেস নেই, যেখানে তাদের গয়নাগুলো ছিল। তারপর কিম আর ইনসু বাড়ির মহিলাকে জিজ্ঞেস করে তারা কি করেছে। তখন তারা তাদেরকে ভয় দেখায় পুলিশের। ইনসু কাঁদতে থাকে, তখন তাদের কাছে আর কিছুই ছিল না। তারা রাস্তায় বসে থাকে। তারা একটা প্ল্যান করে, সেই বাড়িতে আরেকটা কাস্টমার এসেছে, তাকেও একইভাবে ফাঁসানোর চেষ্টা করছিল। ফ্রি খাবার দিয়ে যায় তাকে লুটপাট করার জন্য, কিন্তু তার আগে কিম আর ইনসু তাকে লুকিয়ে বলে যায়, আপনি লাইট অফ করবেন না, যদি করেন তাহলে আমাদের মতো আপনার সব কিছু চুরি করে নিয়ে যাবে। এই জন্য লাইট অফ হয় না বলে ওই মহিলা আর তার স্বামীও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। তারপর তাদের কথা মতো ক্যাশ বক্সটা নেয়। চলে যাওয়ার সময় চোরের ছোট্ট মেয়েটার মাথায় একটা ক্লিপ দেখে, যেটা ইনসুর ছিল। তখন ইনসু ওই ক্লিপটা নেওয়ার চেষ্টা করলো। ক্লিম বলে, চলে আসো। ইনসু ক্লিপ অনেক পছন্দ করে, ইনসু তার ক্লিপটা নিবেই, তাই তারা ধরা পড়ে যায়। ইনসুকে সেই মহিলা গলা চেপে ধরে, তাই কিম কি করবে, সাহস করে চোর মহিলাকে মারতে আসে। ইনসু তাদেরকে মারে। তারপর কিম এবং ইনসুকে পুলিশ স্টেশনে আনা হয়। তারপর কিমের মা আসে, বলে, আমাদের সুটকেস কোথায়, যেখানে গয়না ছিল। তারপর কিমের মা চোরের বাড়ি যেয়ে সুটকেস নিয়ে আসে এবং চোরদের পুলিশের কাছে ধরিয়ে দেয়। কিমের মা কিম এবং ইনসুকে বাড়ি নিয়ে আসে। ইনসুকে স্কুল থেকে বের করে দেয়, কারণ সে একটি ছেলেকে নিয়ে পালিয়ে যায় এবং সবাই তাকে খারাপ বলতে থাকে। তখন ইনসু কাঁদতে কাঁদতে সবগুলো বই পুড়িয়ে ফেলে, আর রাতে তার চাচাও তাকে অনেক অপমান করে। ইনসুকে তার দাদি বলে, তুমি কি মনে করো যার সাথে তুমি পালিয়ে গিয়েছিলে সে তোমার পাশে থাকবে? ওইদিকে কিমকে তার বাবা বলে, তুই তোর দাদির কথা ভাবলি না? কিভাবে তুই একটা অনাথ মেয়েকে নিয়ে পালিয়ে গেলি? কিম বলে, আমি এত কথা জানি না, আমি ইনসুকেই বিয়ে করতে চাই। তারপর কিমের মা আসে ইনসুকে বোঝানোর জন্য, বলে কিমকে তার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দিবে। এদিকে কিমকে ইনসুর চাচা বলে, ইনসুকে কিছুই উপহার দিব না, তুমি কি বিয়ে করবে? কিম বলে, আমার কিছুই লাগবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। সেখানে আসে ইনসু। ইনসু এসে বলে, তুমি কেন এখানে আসছো? আমি তোমাকে বিয়ে করব না। ইনসু বলে, আমি তোমার থেকে ধনী লোককে বিয়ে করব। কিম বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিম ইনসুকে একটা জায়গায় নিয়ে যেয়ে একটা রিং পরিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করে নাও। ইনসু বলে, আমি তোমাকে বিয়ে করব না, তোমার কিছুই নেই, আমি ওই ধনী লোককে বিয়ে করব, তার শুধু 2টা বাচ্চা আছে আর বউয়ের সাথে তার ডিভোর্স হয়েছে। কিম বলে, কেন তুমি ওই লোকটাকে বিয়ে করবে? ইনসু বলে, আমিই কেন সব সময় কষ্ট পাই? আমি তাকে বিয়ে করলে আমি পড়াশোনা করতে পারবো এবং তার অনেক টাকা পয়সা আছে। কিম বলে, আমি তোমাকে সব কিছু দিব। ইনসু রেগে হাত থেকে রিংটা খুলে দূরে ফেলে দেয়।
তখন কিম অনেক কাঁদতে থাকে। কিম যাওয়ার পর ইনসু সারা রাত রিংটা খুঁজে আর কাঁদতে থাকে। আজ কিম চলে যাবে জেজুল্যান্ড ছেড়ে। ইনসু কিমের মার কথা শুনে বড়লোক ছেলেকে বিয়ে করতে যায়, কিন্তু শেষ পর্যন্ত পারল না। ইনসু দৌড়ে আসে কিমের কাছে, কিন্তু তখন জাহাজ ছেড়ে দেয়। ইনসু চিৎকার করে কিমকে ডাকে। তখন কিম চিৎকার শুনে কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ইনসুর কাছে চলে আসে। ইনসু এবং কিম একসাথে হয়ে যায় এবং অনেক খুশিতে কাঁদছিল। পরের পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।